আমি এখন রেডি হয়ে গিয়েছি, কেমন লাগছে বলবে। আর হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো চলো, সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠে আর আমার বিছানার হালটা দেখতে পাচ্ছ, এদিক ওদিক সব কিছু অগোছালো হয়ে আছে। তারপর চলে আসলাম, এখানে আমি করছি সিদ্ধ ভাত, আর এইদিকে করছি চা। আর এই যে আমাদের দুধ চা হবে, তো এখন এই দুধ চাটা করছি। আর ওদিকে সিদ্ধ ভাত করছি, পটল সিদ্ধ আর আলু সিদ্ধ, আর ডাল ছিল, ওর জন্য আর ডালটা করলাম না। আর এইখানে দুধটা গুলিয়ে রেখে দিয়েছি, বাবাকে দিয়ে দিয়েছি চা, লিকার চা। বাবা তো দুধ চা খায় না, তার জন্য দুধ চা দেওয়া হয় না, লিকার চাই দেওয়া হয়েছে। আর এদিকে আমার চাটা ফুটেও গেছে, আর এখন আমি দুধটা ঢেলে দিচ্ছি। তো ভিডিওটা কেমন কি লাগছে না লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর ফাইনালি আমার চা কিন্তু কমপ্লিট। আর সকালবেলা চাটা না খেলে না ভালো লাগে না, জানো তো। এখন এমন একটা সিচুয়েশান হয়ে গেছে, চা লাগবেই এরকম। তো চাটা খেলে পেটটা অনেকক্ষণ ভর্তি থাকে, দুধ চা তো। আর চাটা খেলে গ্যাসও হয়ে যায়। যাই হোক, আর দুধ চাটা ভালো লাগে, কিন্তু তারপর শরীরটা খারাপ হয়েও যায়। যাই হোক, খারাপ হবে তবুও খেতে ছাড়বো না। ফাইনালি আমার চা কমপ্লিট। এখন হচ্ছে আমার আর মায়ের চা নিয়ে নিয়েছি, দুজন মিলে খেয়ে নেব। খাওয়া দাওয়া করে চলে এসেছি, দেখো ঘরের বিছানাটা গুছাতে। এখন বিছানা ক্লিন করে নেব, তারপরে এদিকে জামা কাপড়গুলো সব পড়ে আছে, ওগুলো আমি গুছিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো, বেশি আমি বক বক করবো না। দেখবে যখন মনটা না ভালো থাকে, তখন দেখবে কাজ করতে করতে অনেক কাজ বেরিয়ে যায়, করতে ইচ্ছাও হয়। তো তার জন্য দেখো, আমার আলমারি শোকেসের ভিতরে যেখানে জামা কাপড় রাখি, সেখানে আমার পরিষ্কার ছিল না। তো তার জন্য ঠিকঠাকভাবে গুছানো ছিল না, ওর জন্য সব কিছু
নামিয়ে একটু জানলা দিয়ে রোদ আসছিলো, ওই রোদটা খাইয়ে আর তারপর আমি সব কিছু দেখো ভালো করে গুছিয়ে নিয়েছি। আমার কিন্তু গোছানো কমপ্লিট হয়ে গেছিলো। আর ভালো ভালো চুড়িদার না একটু একটু করে ফেঁসে গিয়েছিলো, ওগুলো আবার সেলাই করে রেখে দিলাম। আর এই দিকটাতে দেখো শাড়িগুলো রেখেছি, মানে যেগুলো সবসময় রেডিমেড পরার, মানে সুতির শাড়ি, ওগুলো রেখে দিয়েছি। আর ওপরে দেখো ব্লাউজ, সায়া এইসব আছে। আর এই সাইডটাতে সব ভালো ভালো শাড়িগুলো রেখে দিয়েছি। তো আমার তো গুছানো কমপ্লিট, এদিকে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি। আর এদিকে এই যে এইগুলো ধোয়া হবে তার জন্য এগুলো রেখে দিয়েছি। আর তারপর দেখো আমি চলে গিয়েছিলাম রান্নাঘরে রান্না করার জন্য। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, ওদিকে করছি টক ডাল। আর আজকে রান্না হবে টক ডাল, পটল ভাজা আর ডিমের কষা। তো ওগুলো করে নিই, তারপর চলো, তারপর তোমাদের সাথে দেখা হবে। কি আমাকে দেখে একটু অন্যরকম লাগছে? হ্যাঁ, আমি একটু রেডি হয়েছি, কি করব তোমাদেরকে সেটা পরে শেয়ার করব। আর সমস্ত কাজ হয়ে গেছে, স্নান টান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি, গোপালকেও খেতে দিয়ে দিয়েছি। আর আজকে রান্না হয়েছে কি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর সমস্ত কাজ কমপ্লিট, এখন রেডি হয়েছি, রেডি হব। ওদিকে শাড়ি বের করে রেখেছি, কি করব, কোথায় যাব সেটা শেয়ার করব, চলো দেখতে থাকো। আর আমাকে পুরো রেডি হয়ে যাই, তারপরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কী কী রান্না হলো। এখানে আছে ভাত, আর এই যে পটল ভাজা, বললামই যে পটল ভাজা, টক ডাল আর ডিমের কষা। এই যে ডিমের কষাটা করেছি, মানে সবার খেয়ে তো খুব ভালো লেগেছে। আর এর আগেও আমি একদিন করেছিলাম, সবার ভালো লেগেছিলো বলে আবার করলাম। এখন রেডি হয়ে গিয়েছি, কেমন লাগছে বলবে। আর কেমন লাগছে আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার ভিডিও সবসময় তোমাদের আগে পৌঁছে যায়।